প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আজকে ক্লাসে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, সেটা হচ্ছে এসএসসি আসলে তৃতীয় অধ্যায় এমসিকিউ কোশ্চেন নিয়ে, এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে ক্লাসে শেয়ার করবে। চলো চলে যাই ক্লাসের মধ্যে। দেখো এখানে একটা প্রশ্ন দিয়েছে, নিচের উদ্দীপক হতে একটা প্রশ্নটির উত্তর দাও। আমি জাস্ট তোমাদের বোঝার জন্য প্রশ্নটা তুলেছি, যেটা আমি বোর্ড লিখে দিয়েছি, তোমরা বোর্ডে খুঁজলেই কিন্তু প্রশ্নগুলো পেয়ে যাবে। দেখো যে লেখা আছে রাজীবের একাদশ শ্রেণীর রোল নাম্বার 778, অর্থাৎ একটা রোল নাম্বার তোমাকে দিয়েছে। সেই রোল নাম্বার থেকে তোমাকে কি করতে হবে? তোমাকে বলেছে উদ্দীপকের রোলের সমতুল্য মান তিনটা মান তোমাকে দিয়েছে। এবং মজার বিষয় হচ্ছে এটা আছে কিসে? অক্টালে। এটা আছে কিসে? দশমিকে। এটা বাইনারি যে হেক্সাডেসিমাল, তার মানে বলতে গেলে একবার তোমাকে কি করতে হবে? অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল এবং তোমার বাইনারি তোমাকে নির্ণয় করতে হবে। নির্ণয় করলে তুমি কি করতে পারবে? বুঝতে পারবে যে এখানে মধ্যে আসলে কোন উত্তরটি হবে। তো চলে যাই আমরা কথা চলে যাই 77 যেটা আছে এটাকে আমরা দশমিকে রূপান্তর করি। এবং সরি, হ্যাঁ দশমিকে করলে আমাদের আগে সচরাচর যে নিয়ম আমরা ফলো করি সেটা হবে এখানে 7 লিখে ফেলবো, এখানে ইনটু দেব। যেহেতু আমার মানটা হচ্ছে অক্টাল মান 8, পাওয়ারটা শুরু হবে 0 দিয়ে এবং 1 দিয়ে। ঠিক আছে, এখানে যা আছে তাই হবে। 7 হবে, এর মান হয়ে যাবে 1, আর এখানে হয়ে যাবে 56, 56। তাহলে 56 এবং কত যোগ করব আমরা? 56 প্লাস 7 যোগ করলে 63, আমরা পেয়ে যাচ্ছি 63। এটা গেল আমার কি? এটা আমি দশমিকে রূপান্তর করলাম, এবং দশমিকে কিন্তু আমার কি আছে? 63 আছে। এবার আমরা বাইনারি রূপান্তর করব। বাইনারি রূপান্তর আমার রাস্তা খুবই সহজ। আমরা 7 এবং 7 নিব। 7 এর বাইনারি মানটা কি নিব? 7 এর বাইনারি মান হচ্ছে যে 1 1 1 1 1 1। যেহেতু 3 বিট করা আছে আমাকে কিছুই করতে হবে না, যেহেতু আমি কি করছি? অক্টাল থেকে বাইনারি যাচ্ছি। এবার আমার রেজাল্ট লিখার পালা। রেজাল্ট লেখার সময় আমি কি করব? 1 2 3 1 2 3 লিখে এখানে বাইনারি সংখ্যা লিখব। তার মানে আমার 6টি, তাহলে 1 2 3, তার মানে আমার এটিও পাচ্ছি, তার মানে 63ও ঠিক আছে, এই বাইনারি ঠিক আছে। এখন আমি দেখব যে আমার হেক্সাডেসিমালও ঠিক আছে কিনা। এখন হেক্সাডেসিমাল যেটা আমার কি করতে হবে? হেক্সাডেসিমাল সরাসরি যাওয়া যায় না, হেক্সাডেসিমাল থেকে বাইনারি যেতে হয়। বাইনারি থেকে তোমার কি করতে হয়? হেক্সাডেসিমালে আসতে হয়। অর্থাৎ অক্টাল থেকে প্রথমে বাইনারি যাব, এটা যেভাবে করেছি, দেন এখান থেকে হেক্সাডেসিমাল। তাহলে আমরা শর্টকাটে করে ফেলি, পরীক্ষার রুমে এই জিনিসটা করতে পারবো। আমরা অলরেডি অক্টাল থেকে বাইনারি দেখেছি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল যাব। এখন হেক্সাডেসিমালের বেস হচ্ছে কত? 16। 16 মানে কত? আমাকে কি করতে হবে? 2 এর উপর কত লাগবে? 4। অর্থাৎ 2 এর উপর 4 করলে 16 হবে। তাহলে আমি কি করব? এটাকে 4 বিট করে সাজাবো। তাহলে আমি সংখ্যাগুলো লিখে ফেলি, 1 2 3 4 5 6। সাজাবো এদিক থেকে ডান সাইড থেকে 1 2 3 4, 4 বিট নিলাম। এখানে দুটো 1 আছে, আমাকে 4 বিট করে দুটো শূন্য সামনে বসাতে হবে। এখানে 4 বিট নিলাম। এবার আমার মান লেখার পালা। 1 1 মানে হচ্ছে 3। 1 এর মানে কত? 3। বাইনারি মান কত? 3। 3 এর 1 হচ্ছে 1 এর মানটা x এর মান কত? 3। আর 4টা 1 এর মান হচ্ছে কত? f। মূলত এই হচ্ছে আমার উত্তর। এখন মজার বিষয় দেখো, এখানে তিনটাই কিন্তু আমি পাচ্ছি। অর্থাৎ আমি অক্টাল থেকে যদি দশমিকে যাই 63 হচ্ছে, আমি যদি বাইনারিতে যাই 4টা 1 হচ্ছে, আমি যদি হেক্সাডেসিমালে যাই 3f হচ্ছে। তার মানে আমার ঘ হচ্ছে উত্তর, অর্থাৎ 1 2 3 হচ্ছে আমার উত্তর। দেখো এইভাবে কিন্তু তোমাকে পরীক্ষার হলে সলভ করতে হবে। এবার চলে আসি আমরা x5 হলে x = 14 এর পরবর্তী মান কত। আমি কিন্তু যখনই যেটা করি না কেন, ওইখানের মধ্যে খুব একটা উল্লেখযোগ্য একটা কোশ্চেন থাকবে। যেমন এইখানে দেখো, আমরা সচরাচর দশমিক দেখি, অক্টাল দেখি, হেক্সাডেসিমাল দেখি, বাইনারি দেখি, আমি এখানে কি লিখতে পাচ্ছি? 5। তার মানে এটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কিন্তু আমরা যে জিনিসটা অ্যাপ্লাই করব 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলেও আমরা যে জিনিসটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কি, এই থিওরিটা আমরা অ্যাপ্লাই করব। কেন অ্যাপ্লাই করব? আমরা দেখতে পাচ্ছি কি, এর পরবর্তী সংখ্যা কত। তাহলে আমি যদি আমাদের সংখ্যাটাকে দশমিকে নিয়ে যাই, মনে করো আমি যদি তোমাকে বলি 10 এর পরে কত আছে, তুমি বলবে 11, 12 কত, তুমি বলবে 13। তাহলে আমরা 10 এ চলে যাই প্রথমে। তাহলে আমরা যেটা করব 5 থেকে দশমিকে যাব। ঠিক এখানে আমরা যেভাবে অক্টাল থেকে দশমিকে গিয়েছি, এটাকেও আমরা দশমিকে যাব। অর্থাৎ x এর মান 14, অর্থাৎ x এর মান কত? 14 হলে এটা দশমিক মানটা আমরা কিভাবে করব? 4 1 দিলাম, ভালো কথা। এখানে 4 এখানে 1 ইনটু দিলাম, এখানে আমরা 5 দিব। ঠিক দেখো অক্টালের মতো 0 1। তাহলে আমরা কি যাচ্ছে, এটা এটার মান কত হবে? এটা 4, আমার মানটা আছে কত? 4 আছে। 4 এটা 0 নট মানে হচ্ছে 1। তাহলে এখানে 4 এখানে 1 আছে 5, আর এখানে 5 9। আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে কত? 9। এখন আমাকে বলেছে এর পরবর্তী সংখ্যা। তাহলে 9টা হচ্ছে কি? 5 থেকে আমরা কোথায় গেলাম? দশমিকে গেলাম। 5 থেকে দশমিকে গিয়েছি, কারণ আমার পদ্ধতিটা কোন স্টাইলে? অক্টাল থেকে দশমিকে যাওয়ার পদ্ধতি। ঠিক এখানে আমরা কি করেছি? 5 সংখ্যা ভিত্তিক থেকে 10 সংখ্যা ভিত্তিক গিয়েছি। এখানে আমরা 8 সংখ্যা ভিত্তিক থেকে 10 সংখ্যা ভিত্তিক গিয়েছি। ঠিক এইভাবে এটা আমরা 5 থেকে 10 এ গেলাম, এটা 9। এর পর 9 এর পরের সংখ্যাটা কত? 10। অর্থাৎ 10 10
হচ্ছে আমার পরের সংখ্যা। কেন? ওরা বলেছে x এর মান 5 হলে x 14 এর পরবর্তী মান করো। এখন যদি আমরা যদি কি করতে পারি, এই 10 যে সংখ্যাটি আছে, এই যে 10 সংখ্যাটি আছে, এই 10 এর যদি আমরা কি করতে পারি, 5 ভিত্তিক সংখ্যাটা বের করতে পারি, আমরা কিন্তু পেয়ে যাব এর পরবর্তী মান কত। সেই 5 ভিত্তিক সংখ্যাটা কি দেখো আমরা কিভাবে বের করি, এই যে দেখো আমরা যদি 10 কে যদি ভাগ করি, ঠিক এইভাবে কিসের মতো আমরা যেভাবে ভাগ করে করে যাই, তাহলে ভাগ করলে কত দ্বারা ভাগ করব? 5 দ্বারা করব। কেন 5 দ্বারা করব? যে তোমরা আমার সংখ্যাটা 5 ভিত্তিক, 5 দ্বারা করলে কত? 5 দুগুণে 10, কোনো ভাগশেষ নাই, 0। এরপরে আবার 5 দ্বারা ভাগ করব, ভাগ যায় না, এখানে 0, এখানে হচ্ছে 20। উত্তর লেখার সময় কি লিখি? নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, অর্থাৎ এই 10 10 যেহেতু এটা 9 এর পরের সংখ্যা 10, তার মানে আমার এখানে হচ্ছে 20 এবং বাইরে হচ্ছে 5। দেখো কি ইন্টারেস্টিংলি আমি জিনিসটাকে সলভ করেছি, কোনো নতুন কিছু করি নাই, যেটা আমরা শিখেছি সেটার মাধ্যমেই কিন্তু আমি রূপান্তরটা করেছি। জাস্ট একটু তোমাদেরকে রিসার্চ করে দিলাম ব্রেনটাকে, যারা পারো না তারা আগের ক্লাসগুলো দেখবে এবং এটা তো অবশ্যই দেখবে। তাহলে দেখো কত সুন্দর আমার উত্তরটা 20 হয়ে গেছে, তার মানে 20, অর্থাৎ x এর মান যদি 5 হয় এবং x এর মান যদি 14 হয়, এর পরবর্তী মানটা হবে কত? 20। দেখো এটা ছিল 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কিভাবে বের করলাম আশা করি বুঝতে পেরেছো। দ্যাটস দ্য লাস্ট ওয়ান কোশ্চেন। তাহলে আজকের উদ্দেশ্য কিন্তু বলতে ছিল এটি। এবার আসি আমরা এই যে কোশ্চেনটা, এটা দেখতে অনেক কঠিন মনে হচ্ছে, এবার আমরা একটু দেখি এটাকে আমরা কিভাবে সহজে সলভ করতে পারি। হ্যাঁ, আগে আমরা মানটা লিখে ফেলি, মানটা লিখে নিই, মানটা লেখার পর আমরা দেখব যে এটার সমতুল্য গেট কোনটি। এখন মানটা দেখতে অনেক ইজি মনে হচ্ছে, কিন্তু দেখো এটা হচ্ছে x থেকে বের হয়েছে x নট। হ্যাঁ, এটা করতে বের হচ্ছে x থেকে বের হচ্ছে x নট, অর্থাৎ একটা x, আমরা একটা x পেলাম x নট, যেহেতু এখানে কোন চিহ্ন আছে। এখানে আবার কি আছে? হ্যাঁ, এটা হচ্ছে y, দুঃখিত, এটা কিন্তু y। হ্যাঁ, এটা y, তাহলে এটা হচ্ছে কত? y নট। এটা হচ্ছে কত? y নট। এবং ওরা বের হওয়ার পরে দুজন এরকম গোলাকারে আছে, অর্থাৎ এখানে যোগ হবে এবং বের হওয়ার সময় একটা নট আছে, উপরেটা নট হবে। এই হচ্ছে আমার প্রথম এটা মান। এরপরে আসছে আমার পরবর্তী মানটা। পরবর্তী মানটা কত? পরবর্তী হচ্ছে এটাও একটা x থেকে এসেছে, একটা y থেকে এসেছে, তাহলে একটা x একটা y পেলাম। এরাও বের হওয়ার সময় x এবং y টা যোগ আকারে ছিল, যোগ দিলাম। কিভাবে যোগ আকারে ছিল? দেখো x এর এখান থেকে একটা রেখা এসেছে, y এর একটা রেখা এসেছে, ওরা বাঁকানো থাকলে আমরা অর গেট বলি, ওরা যোগ করেছি, দেন একটা নোট আছে, এখানে একটা নোট দিলাম। আবার এই অংশটা বের হওয়ার পরে এখানেও দুজন যুক্ত করা হয়েছে, তাও কিন্তু কি দিয়ে? নট দিয়ে দিলাম। হ্যাঁ, লাস্টে বের হওয়ার পরে কোশ্চেনটা একটু দেখি। হ্যাঁ, এখানে একটা নট থাকবে, এটা ভুল হয়েছে। বের হওয়ার পরে একটা নট আছে, তার মানে সবার উপরে একটা নট হবে, তাহলে এটা হচ্ছে আমার পি এর মান। যারা বুঝোনি তাদের জন্য আবার বলছি, দেখো এখানে একটা শুধু সিঙ্গেল x নিলাম, বের হওয়ার সময় গোল চিহ্ন নট দিলাম, সিঙ্গেল y, একটা y ছিল, নট দিলাম। ওরা আবার দুজন একজনের সাথে একজন যোগ আকারে আছে, কারণ এটা বাঁকানো আছে অর্ডিনের মতো, এখানে যোগ, এরপরে নট দিলাম। এখান থেকে যে অংশটা বের হয়েছে এটার সাথে একটা প্লাস আকারে আছে, প্লাস দিলাম। আবার এখান থেকে একটা x একটা y যোগ আকারে আছে, ওরা বের হওয়ার সময় নট, এই জন্য নট দিলাম। এই অংশটা দুজন কি আছে? প্লাস আকারে যুক্ত আছে, দিলাম। এখন আমাদের পালা হচ্ছে কি এটাকে সলভ করা, এবং আমরা খুব সহজে সলভ করব। যেহেতু সবার উপরে নট আছে, ডি মর্গান উপপাদ্য কি বলে? ডি মর্গান উপপাদ্য বলে যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়। তাহলে আমরা এবার কি করব? এটাকে আমরা চেঞ্জ করে ফেলব, x নট প্লাস y নট নট নট, ডাবল নট হয়ে গেল, ভালো কথা, ইনটু হয়ে যাবে এখানে হয়ে গেছে x প্লাস y, আগে একটা নট ছিল, ভাঙাটা আগে নট হয়েছে, এখানেও ডাবল নট হয়ে গেল। আমরা কি জানি যখন তো ডাবল নট হয়ে যায় তখন কি হয়ে যায়? ডাবল নট হয়ে গেলে তখন কি হয়ে যায়? তোমার একটা নট চলে যায়, একটা নট যদি চলে যায়, আমার এখানে থাকছে কত? x নট প্লাস y নট ইনটু এখানে থাকতেছে x এবং y। এবার আমরা যদি এখানে থাকতেছে কি আমার দুটো ডাবল, এবার আমরা যদি আমাদের এই অঙ্কটাকে একদম সর্বসাকল্যে যদি আমরা চলে যাই, দেখো আমাদের দুটো ডাবল নট ছিল, x প্লাস y, আর এখানে হচ্ছে শুধু x প্লাস y ছিল, x প্লাস y। এবার আমরা যেটা করব, এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটটা গুণ করব। দেখো ভালো করে সবাই, এখানে একটু ভুল হয়েছিল আমার, কারণ এখানে প্লাস ছিল, প্লাসটা দিই, তাহলে ডাবল নট সমান। এবার দেখো প্রথমে এটা দ্বারা শুরু করো, তুমি এই x দ্বারা শুরু করো, x দ্বারা শুরু করলে হয়ে যাবে কত? x নট ইনটু x, এটা দ্বারা করলাম, দেন এটা দ্বারা আবার করো x y নট, ভালো কথা। এবার আমরা y দ্বারা করব, যারা এটা কম বুঝে তাদের জন্য একটু আস্তে আস্তে করাচ্ছি, প্লাস y দ্বারা গুণ করলে x নট y প্লাস y নট y। এবার এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা কি জানি যে এখানে দেখো এটা হচ্ছে x y নট প্লাস x নট y, এটা হচ্ছে y নট। এখানে আমরা কি জানি? আমরা জানি a ইনটু a নট সমান 0, তাহলে এখানে 0 বসবে, প্লাস এখানে x y নট
প্লাস এক্স নট ওয়াই, এখানে ওয়াই ইন্টু আর সমান সমান 0, আমরা এখানে লিখে দিতে পারি যেহেতু এক্স ইন্টু এক্স নট সমান সমান 0, ওয়াই ইন্টু ওয়াই নট সমান সমান 0। এবার আমরা এখানে আছে কত এক্স ওয়াই নট প্লাস এক্স নট ওয়াই। এখন তোমরা বলো এটা দেখতে কিসের মতো? আমাদের এ এক্স অর বি এর মতো। কেন? আমরা জানি এ এক্স অর বি সমান সমান এ নট বি প্লাস এ বি নট। এবার তুমি এটাকে চিন্তা করো, আমরা এটাকে সাজিয়ে লিখি, আমরা যদি এটাকে সাজিয়ে লিখি এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট সাজিয়ে লিখলাম, তাহলে কি দাঁড়াচ্ছে এটার মতো একটা এ নট বি, এটা এ নট বি, আবার এ বি নট, এটা এ এটা বি নট। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি এক্স এক্স অর ওয়াই। তাহলে আমার উত্তরটা হচ্ছে কি এক্স এক্স অর গেট। এটা কি গেট? এটাকে আমরা বলি এক্স অর গেট। এগুলো তোমাদের এখন বোঝানোর কারণে কিন্তু তোমাদের মনে হচ্ছে অনেক কঠিন বা সময় লাগছে, কিন্তু পরীক্ষা হলে তোমরা যদি বুঝতে পারো একদমই কম সময় লাগবে। এক্স অর গেট, তাহলে আমার উত্তরটা হচ্ছে কত 9 নাম্বার। দেখো তিনটা এমসিকিউ সলভ করা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই এমসিকিউ তোমরা কিন্তু ফেল করো, তোমাদের রেজাল্টটা খারাপ হয়। তোমরা যদি সেটা করতে না চাও বা আমার কাছে যদি টিউশন নিতে চাও, অবশ্যই আমার ক্লাসটা আপনার উপরে, আমার প্রত্যেকটা ক্লাসের নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, পেজে দেওয়া আছে, সেখানে আমার সাথে যোগাযোগ করবে। তোমরা ন্যূনতম ফিতে সম্মানিত আমার কাছে পড়তে পারবে। ধন্যবাদ তোমাদেরকে। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করবে।